এক ব্যক্তি 100টা খুন করেছিল, 99টা খুন করার পরে, এটা বনু ইসরায়েলের ঘটনা, এটা গল্প নয়, কেচ্ছা কাহিনী নয়, সত্য ঘটনা। সে তওবার সুযোগ খুঁজছে, তওবা করা যাবে কিনা। খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে। আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই। দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে, একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে, আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখি আমল করে, এদেরকে বলা হয় আবেদ। এই ব্যক্তি ছিল আবেদদের একজন। তার কাছে গিয়ে বলছে, আমার কি তওবা হবে? আমি 99টা খুন করেছি, সিরিয়াল কিলার। তো সেই ব্যক্তি বলেছে, না, তোমার কিসের ক্ষমা? তুমি এতগুলো খুন করেছো, তোমার ক্ষমা হতে পারে? তো রাগে এই ব্যক্তিকেও সে খুন করেছে, করে 100টা পূর্ণ করেছে। এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম, তার কাছে গিয়ে তওবার সুযোগ খুঁজছে। সে বলল, হ্যাঁ, তোমার তওবা হবে ইনশাল্লাহ, তুমি খালেসভাবে তওবা করো, করে এই এলাকা থেকে চলে যাও। কারণ তওবার পরে একটা নতুন জীবন শুরু করবে। এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে পড়বে, তুমি চলে যাও দূরে কোথাও, সেখানে গিয়ে থাকা শুরু করো। সে তওবা করে ওইদিকে চলে যাচ্ছিল, রাস্তায় মৃত্যু হয়। এবার দুই শ্রেণীর ফেরেশতা চলে আসছে, জান্নাতের এবং জাহান্নামের। কে তার আত্মা নিবে? আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্নাতি কে জাহান্নামী, ফেরেশতাদের আকৃতি দেখেই, ঠিক আছে? আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা। তো এখন জাহান্নামের ফেরেশতারা রূহ নিতে চাচ্ছে ওই ব্যক্তির, আবার জান্নাতি ফেরেশতারাও চাচ্ছে। দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কৌশল করে বললেন, তোমরা রাস্তাটা মেপে দেখো, সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে যাচ্ছিল এর পরিমাপ বেশি। দেখা গেল যে সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি। আল্লাহ পাক জমিনকে প্রশস্ত করে দিলেন। এভাবে কৌশল করে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করে দিলেন। এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এই হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না, আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকের মার্সি, দয়া কত প্রশস্ত। আরেক ব্যক্তি ছিল, সে ব্যভিচারিণী, ব্যক্তি না, সে মহিলা, সে ব্যভিচারিণী মহিলা, প্রস্টিটিউশনে ছিল, যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায়, সো কল্ড আধুনিক সভ্যতায়। এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি। আমরা অনেক স্লোগানও দিই যে আমার দেহ আমার সিদ্ধান্ত, নাউজুবিল্লাহ। তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখেছে একটা কুকুর পিপাসার্থ, প্রচণ্ড পিপাসার্থ, জিহ্বা বেরিয়ে গেছে। তার মায়া লাগলো, সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো, নামিয়ে অনেক কষ্ট করে সে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আরেকজন ব্যক্তি যে প্রচণ্ড পাপী ছিল, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ। তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে, পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে, আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে, সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে। ছেলেরা তাই করলো। এই ব্যক্তির আকীদা কি? যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে। তার মানে ওর আকীদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো, এটা কিন্তু কুফরি আকীদা, তাই নয় কি? পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফরি নয় কি? ইমানের 6টা পিলারের একটা হচ্ছে পরকালে বিশ্বাস, তাই না? একটা পিলারই তো তার মধ্যে নাই। তো সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, জমিনকে বললেন ছাই জমা করে দাও। আর বাই দ্য ওয়ে, আল্লাহর আদেশ প্রকৃতি শোনে, মানুষ না শুনলেও প্রকৃতি শোনে। সাগরের পাড়ে গিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে থাকবেন, এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে, এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। আল্লাহ পাক তাকে এই আদেশ করেছেন, তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও, অহংকার করো না। আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না, জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও, সমুদ্র তাই করবে। প্রকৃতি আল্লাহর কথা শোনে। তো ছাই জড়ো করা হলো। জড়ো করার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন, কি জন্য এই কাজটা করেছিলেন, কেন এই কাজটা করেছো? তখন এই ব্যক্তি বলছে, হাদিসের কথাগুলো এমন, এই ব্যক্তি বলছে, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছিলাম, আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। আর দুজন ব্যক্তি, এটা বলে সামনে যাচ্ছি, আর দুজন ব্যক্তি, এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে। কারণ আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি,
মাশাআল্লাহ জুমার নামাজে আসি, রমজানের রোজা রাখি, মাঝে মাঝে একটু জাকাত দেই, সুযোগ পেলে একটা হজ উমরা করে আসি, তাই না? মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, আমরা এমনটা মনে করি আর কি। দুই ব্যক্তি, একজন অনেক আল্লাহওয়ালা মানুষ, আর একজন হচ্ছে যে আল্লাহর দিনের খুব একটা পরোয়া করে না। তো এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয়, দিনের পথে আসো, দিনের পথে আসো আসো। এই ব্যক্তি শোনে না। তো একদিন এই ব্যক্তি বলে ফেললো, যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম, সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। কথাটা শোনেন, আল্লাহ তোকে মাফ করবে না, তোকে এত ডাকি দাওয়াত দিই, তুই কথা শুনিস না। মৃত্যুর পরে আল্লাহ পাক এই দুইজনকে জীবিত করলেন, জীবিত করে বললেন, কে তোমাকে ইখতিয়ার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার? আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান্নামে দিলাম, যাও। যার মনের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে, এটা যেমন সূক্ষ্ম, রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম। এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াশ এবং শোডাউনে লিপ্ত হন, তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। শিরকের পাপ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এর মানে এই নয় যে গুনার এক্সেস দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, এমনটা নয়। আল্লাহ পাকের দয়া বোঝানো হচ্ছে। আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। মনে রাখবেন, প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাদেরকে ভালোবাসেন, বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের ব্যক্তিসত্তাকে নয়, আপনার আত্মাকে নয়, আপনার অবস্থানকে। এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে। বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক নয়, নিঃস্বার্থ। আল্লাহর জন্য ভালোবাসা। কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, তখন তার কাছ থেকে কষ্ট পাবেন। যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য আপনি আশা করবেন, তখন তার কাছে কষ্ট পাবেন। এর বাইরে একটা ভালোবাসা থেকে, ডিভাইন, আল্লাহর পক্ষ থেকে আসে। সেই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত। এই ভালোবাসা, মুআমালাত, আপনার ওঠা বসা, চলাফেরা, ইবাদত, প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হচ্ছে তাওহীদের চূড়ান্ত লেভেল। তখন গিয়ে আপনি আল্লাহর মারেফত বুঝতে পারবেন, আল্লাহকে আপনি আপন করে পাবেন। যখন ডাকবেন দেখবেন আল্লাহ আপনার কাছে আছে। এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার, দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও। তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চেয়ে নাও, কারো কাছে চেয়েও না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে। অন্য একজন সাহাবী বলছেন, আমার 2টা বাড়ি আছে, একটা নিয়ে নেন, 2টা জমি আছে, একটা নিয়ে নেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন, আরিনি আইনা সুক, আমাকে দেখিয়ে দাও যে বাজার কোথায়। অল্প কিছু খেজুর কিনলেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন, ব্যক্তিত্বের পরিচয় দিলেন, দিয়ে তিনি চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন। মাত্র 7 বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছেন। আল্লাহর হয়ে যান, শুধু আল্লাহকে আপন করে নেন, দেখবেন সবকিছু আপনার অনুকূলে ইনশাআল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কনসেপ্টে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার সালাত, আমার যত কুরবানি, আমার জীবন, আমার হায়াত, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান, বিপত্তি পান, কষ্ট পান, দুঃখ কষ্ট আসে, বালা মুসিবত আসে, আপনার মুখে হাসি থাকবে। আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্য, আল্লাহ এগুলোর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা পয়েন্টে এসে আমি আলোচনা শেষ করতে চাই। আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার। 3 শ্রেণীর মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। অভিশাপ, এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই। যে দৃশ্যটা দিন দিন বাড়ছে, পিতামাতাদের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না, বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি। যত দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে, বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে, এমনটা বলা হয়েছে।
এই শ্রেণীর মানুষের জন্য অভিশাপ, ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন। আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় তারা দরুদ শরীফ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ে না। জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন, বেশি থেকে বেশি। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন। এটা কিভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ সব কিছু যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না। পশ্চিমারা যা শিখাচ্ছে যে যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না। ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে পাবেন না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এক্সকিউজ মি মিস্টার সায়েন্স, ক্যান ইউ গিভ মি দ্য ডেফিনেশন অফ রুহ? ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল? সায়েন্স, আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন? সায়েন্সের দৌড় শেষ, পারবে না। জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে, একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে, স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না। জিজ্ঞাসা করেন যে কবর আযাবের ডেফিনেশন দিতে, পারবে না। জিনদের সংজ্ঞা দেন, জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে, পারবেন না। আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কনফ্লিক্ট আছে এখানে। মালায়েকা ঈমানের দ্বিতীয় পিলার, আল্লাহ বিশ্বাস, তারপরেই মালায়েকায় বিশ্বাস। মালায়েকাকে তারা প্রমাণ করতে পারবে না। আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরেশতারা ঘিরে রেখেছেন। এই ফেরেশতারা দরুদ কালেক্ট করেন, পৌঁছে দেন। এটা বারজাখ, টোটালি ডিফারেন্ট একটা জগৎ। এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না। তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই, কথা ঠিক নয়। বরং এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা, ইসলামের দুর্বলতা নয় এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এত আসমান কিভাবে গেলেন, এর সব কিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না। এই জায়গায় একটা শিরক হচ্ছে। মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো, না হলে করবো না। এই কনসেপ্ট ঠিক না। আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না। এটা কঠিন না, তরল না, বায়বীয় না, কি, কোথায় থাকে, মৃত্যুর সময় কোথায় যায়, একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য? আত্মার পার্থক্য না? এর রুহটা কোথায় গেল, কি হলো, এটা ব্যাখ্যা করতে পারবেন না। সব কিছুকে এভাবে প্রোটেস্ট্যান্ট ভার্সনে চিন্তা করবেন না। তো আসেন, ফেরেশতারা কালেক্ট করেন, পৌঁছে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনার আমলনামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে। 2টা হচ্ছে, 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বকে উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে না। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে ফেলছি। এখানে যায় না। সবকিছু আল্লাহ থেকে আসে। দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্য, সবকিছু ইবাদত আল্লাহর জন্য, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্য। প্রতিটা কাজের করার আগে নিয়াত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়াতটা ফিক্স করতে হবে। পরকালের কোনো স্বার্থ আছে? স্বার্থ নাই, আমি নাই। কোন ফজুল কি বাত বা ফাহেসা কোনো কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ
ব্যাস। আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো এটাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ইমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালালভাবে বিয়ে করে নেন। বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নেকি পাবেন। এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নেকি। তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নেকি। তার হাত ধরে হাঁটবেন, তাতেও নেকি। তাকে নিয়ে রাত্রে চাঁদ দেখবেন, তাতেও নেকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এইসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ইমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোনো কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোনো উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা আমি কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমলনামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বুক, উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিনুক। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে, নামাজ, কালিমা, সওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত, সবকিছু আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আপনি মাদিনুক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে, বিশ্বাস করে যে পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাআল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত। ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করেন। এত দূর এসেছে, ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাআল্লাহ করবো, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে। জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকীয়া করে বিবাহিত ব্যক্তি, রজম। এগুলো কেসাস, একজন হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মাদিনুক উত্তর দিতে পারবেন না। তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দেবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা?
রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি নাই। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানে কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্লতা আরো অনেক বেড়ে যাবে। এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের, মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে, নাউযুবিল্লাহ। এবং এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছি। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাওহীদ, শর্ট সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিয়েন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা ও সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শদীদুল ইকাব, সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা ও সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। ওয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন এর অপোজিশন কি? শিরক। তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে,
শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভগুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভগুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরায় শিরক করছে এখন। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে। মুসলিমরা অনেকে কবরে সেজদা করছে। মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে। হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে। মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে। মুসলিমরা জিনকে তাবে করতেছে। অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না? করছে। সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে। আবার অনেক সময় আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহর হারামগুলোকে কি করছি আমরা? হালাল করে ফেলছি, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে মান রব্বক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বক উত্তর দিতে পারবে না।